বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল। অবশেষে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাঘিনী খ্যাত ব্যারিস্টার রুমিন ফারহানা। দীর্ঘ 17 বছর ধরে দলের জন্য অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও রুমিন ফারহানাকে দল থেকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বের করেছিলেন তারেক রহমান। আজ বিজয়ীর হাসি হেসে তারই প্রতিশোধ কড়ায় গণ্ডায় তুলছেন বাঘিনী রুমিন। দেখা গেছে এতগুলো ভুয়া ভোট, ভুয়া ব্যালট পেপারে তারা খেজুর গাছ মার্কায় দিয়ে এসছে, এবং তখন আমাকে তারা মারতে গিয়েছিল বিএনপির লোকজন। আমাকে খেজুর গাছের কর্মীদের সাথে আমি মারামারি করেছি, আমি নিজে মারামারি করেছি। মানুষ ব্যালটে তাদের সমস্ত অন্যায়, অবিচার, অকৃতজ্ঞতা সবকিছুর জবাব দিয়ে দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। নির্বাচনের পরদিন হাসকোলে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি থেকে বহিষ্কৃত এ নেত্রী। সংবাদ সম্মেলনে দলে ফেরা নিয়ে এক প্রশ্নে বিভিন্ন শর্তের কথা বলেন রুমিন ফারহানা। ব্যাপক সমালোচিত, এত কিছুর পরও দমে যাননি এই প্রার্থী। বিপুল ব্যবধানে জয়ী হয়ে নিজের জাত চেনালেন রুমিন ফারহানা। বৃহস্পতিবার মধ্যরাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। শেষ পর্যন্ত হাস প্রতীক নিয়ে হাসলেন বিজয়ের হাসি। এই প্রতীকটি নিজের রাজনৈতিক পরিচয় ও সমর্থকদের সঙ্গে গভীরভাবে যুক্ত বলে উল্লেখ করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল। বিপুল ভোটে জয়লাভ করে তিনি জয়লাভের পরপরই তাকে দলে ঢোকানোর জন্য হুন দিয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা মন্ত্রিত্ব দিলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে একাই আধিপত্য করেছিল আওয়ামী লীগের আমলা। সেই রুমিন ফারহানাকেই আবার নমিনেশন দেয়নি বিএনপি। এখন আবার দলে ডাক পেয়েছে, দলের সাথে চুক্তি হয়েছে তাকে মন্ত্রিত্ব দিবে, তাই সে আবার দলে যাচ্ছে। যে দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ চলছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন রুমিন ফারহানার সর্বশেষ কি পরিস্থিতি। চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সঙ্গে। এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। ভবিষ্যতে শুনবো না, আর আমার আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছে জাতীয় পার্টি। সোমবার রাতে সরাইলের শাহবাজপুরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। জাতীয় পার্টি দলগতভাবে হাঁস মার্কাকে সমর্থন দেবার জন্য তাদের দলীয় সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সম্মেলনে জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানী জানান, দলের মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা মিথ্যা মামলা ও হুমকির মুখে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। এমতাবস্থায় দলীয় মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির নির্দেশে জাপার সকল নেতাকর্মীকে রুমিন ফারহানার হাঁস প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় পার্টি দলগতভাবে হাঁস মার্কাকে সমর্থন দেবার জন্য তাদের দলীয় সিদ্ধান্ত নিয়েছে। এই জয়টা আমার না, এই জয়টা আমার ভোটারের। তিনি ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় প্রতীক না পেয়ে হাঁসমার্কা নিয়ে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী করেছিলেন। ধরা যায় স্রোতের বিপরীতে গিয়ে লড়েছেন এবং শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনেছেন। রাজনীতি আমার কাছে একটি বিশ্বাসের নাম, আদর্শের নাম, সততা, সাহস। যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানা পুকুরের তলায় লুকায় ছিল, এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই যে সংসদ অবৈধ। আমি একা কতদূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই। আর একটা কথা আপনাদেরকে বলি, সরকারি দলের এমপির বরাদ্দ যতটুকু, বিরোধী দলের এমপির বরাদ্দ কিন্তু ততটুকুই। সুতরাং আমি
কোন সরকারি এমপির চেয়ে বরাদ্দ কম পাবো এইটা আপনারা চিন্তা করবেন না, বরাদ্দ সমান। হ্যাঁ, সংরক্ষিত মহিলা এমপির বরাদ্দ অনেক কম, সেই কারণে আমি সংরক্ষিতর ব্যাপারে বলছি আমি আর সংরক্ষিত হব না, কারণ সংরক্ষিতর বরাদ্দ এত কম যে ওইটা দিয়ে কোনো কাজ, দৃশ্যমান কাজ করা যায় না। আমার জার্নিটা কঠিন ছিল নিশ্চয়ই, তবে আমার চেয়েও কঠিন ছিল আমার নেতা কর্মীদের। ধরুন আমি যদি আজকে না জিততাম, আমাকে হয়তো আবার ঢাকায় ফিরে যেতে হতো, আমি আমার পেশায় ফিরে যেতাম। কিন্তু আমার এই যে এতগুলো কর্মী আপনি দেখতে পাচ্ছেন, সবাই বহিষ্কার হয়ে গেছে। এই 17টা বছর তারা এত শ্রম দিয়েছে, এত কষ্ট করেছে, ঘরে ঘুমাতে পারে নাই। কত কত কর্মী আমার বহিষ্কার হয়ে গেছে, তারা তো কেউ কোনো কষ্ট রাখে নাই মনে। সবাই খুশি, সবাই খুশি, সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। আমি এই ভালোবাসার ঋণ কিভাবে শোধ করবো? এই ঋণ তো অনেক বড় ঋণ। গতকালকে বিভিন্ন জায়গায় ভোট ছাপানোর চেষ্টা হয়েছে, দুপুরের পর রেজাল্ট আটকে রাখার চেষ্টা হয়েছে। এমনকি আমি নিজে গিয়ে উচালিয়াপাড়া কেন্দ্রে আমাকে খেজুর গাছের কর্মীদের সাথে আমি মারামারি করেছি, আমি নিজে মারামারি করেছি। মারামারি করে আমি কেন্দ্রে ঢুকেছি, আবার ভোট গুনিয়েছি, কিছু ফলস ভোট ওখানে পেয়েছি। সো এগুলো সবই চ্যালেঞ্জ। যারা প্রতিশ্রুতি দিয়ে চলে যায় তারা কিন্তু বেশিরভাগই দলীয় প্রার্থী, দলের মার্কার কারণে তারা জিতে আসে এবং তারপরে আর তাদের খবর থাকে না। আপনি যেটা বলছেন, আমি তো কোনো দলীয় প্রার্থী না। আমাকে যদি এলাকায় আরেকবার নির্বাচন করতে হয়, কাজ করা ছাড়া আমার হাতে আর কোনো অপশন নেই। এই বিএনপি দলের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, যে নির্যাতন স্বীকার করেছে, সেই বিএনপি আবার তাকে নমিনেশন দেয়নি। বিএনপি যখন নমিনেশন দেয়নি তখন সে বিদ্রোহী প্রার্থী হিসেবে দল থেকে নিজেই বহিষ্কার হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ায় এবং জনগণ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে। এখন বিপুল ভোটে তাকে জয়লাভ করিয়ে আবার সংসদে পাঠায়। কতটা জনপ্রিয় হলে একটি মানুষ এত ভোট পায়, প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা দলের জন্য কতটুকু কাজ করেছে প্রিয় দর্শক জানিয়ে যাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।